আমি যখন এটা পড়ছি বিশ্বাস করেন কি দেখেন, দুই সাহাবীর আগে বলছে কেন বেরোছো? হুজুর ক্ষুধা। নবীজি কয় আমিও তো ক্ষুধায় বেরোছি। কওমু চলো আমার সাথে চলো। ফাকামু মাআ, দুই সাহাবী আল্লাহ নবীর সাথে চললেন। ফাআতা রাজুলাম মিনাল আনসার, এক আনসারী সাহাবীর বাড়িতে গেলেন। ফাইদা হুয়া লাইসা ফি বাইতিহি, সাহাবী বাড়িতে নাই। রাআতহুল মারআ, ঘর থেকে আনসারীর বিবি দেখা ফেলছে, সর্বনাশ, আমাদের বাসায় এই তিনজনকে। আল্লাহু আকবার। মহিলা চিনা ফেলছে, ভিতর থেকে বলতেছে মারহাবা, স্বাগতম স্বাগতম। এমন মেহমান পাইলে কে স্বাগত না জানায়? আরে সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর ওমরকে যখন আনসারী সাহাবীর বিবি দেখলেন, ভিতর থেকে বলা শুরু করলেন স্বাগতম স্বাগতম, আপনারা ভিতরে আসেন, ঘরে বসেন। নবীজি ঘরে গিয়ে বললেন আইনা ফুলান, স্বামী কোথায়? মহিলা ভিতর থেকে জবাব দিলেন যাহাবা ইস্তাজিবু লানা মিনাল মা, হুজুর মিষ্টি পানি আনতে গেছে আমাদের জন্য। এবার দেখেন কি হয়, ইতিমধ্যে আনসারী সাহাবী আসছে। আসার পর সাহাবী দেখে বাসায় নবীজি, আবু বকর ওমর। আচ্ছা একটু ভাবেন তো মনে মনে, ওই যুগে যদি আপনি হইতেন আর যদি বাড়িতে গিয়ে দেখতেন হঠাৎ নবীজি আর আবু বকর ওমর আপনার ঘরে, সাহাবী দেখে কি কয়, মা আহাদুল ইয়াউমা আকরামা আদিয়াফা মিন্নি। সাহাবী কয় আজকে আমার চাইতে শ্রেষ্ঠ মেহমান, আজকে আমি যে শ্রেষ্ঠ মেহমানদেরকে পাইছি, আমার চাইতে শ্রেষ্ঠ ভাগ্যবান আর শ্রেষ্ঠ মেজবান আর কেউ নাই। আমি এমন তিনজন মেহমান পেয়েছি। তাড়াতাড়ি বাগানে গেছে, খেজুর বাগানে। যা আবিল আজ, খেজুরের ছড়ি নিয়ে আসছে। ফিহি বুসরুন আর রতবুন ওয়া ইয়াবিস, শুকনা খেজুর আছে, ভিজা খেজুর আছে, কাঁচা খেজুর আছে। আইনা কয় যেটা মন চায় এটা খায়। আখজাল মুদিয়া, ছুরি নিছে, চাকু নিছে। নবীজি কই যাও? হুজুর পশু জবাই করতে হবে। কি জবাই করবে? মাথা মানে পেরেশান হয়ে গেছে, আমার এই তিন মেহমানকে কেমনে মেহমানদারি করবে? পশু জবাই করতে হবে। নবী কয় ইয়াকা ওয়াল হালুব, এই তুমি আবার মাথা গরম কইরা দুধ আলু কোনো পশুরে জবাই করো না। দুধ দেয় যে পশু, বর্তমানে দুধ দিতেছে, এরকম পশু জবাই করো না। জি ঠিক আছে। ফাজাবা হালাহুম, স্বাভাবিক একটা বকরি জবাই করছে। নবীজিরে গোস্ত দিয়ে, খেজুর দিয়ে, মিষ্টি পানি দিয়ে মেহমানদারি করলেন। করার পর যে কথাটা নবী বলছে, এটা বলার জন্য আপনাদেরকে লম্বা হাদিসটা শোনাইলাম। নবীজি আবু বকর ওমরকে বললেন, আবু বকর ওমর বাহিরে আসছিলা কিভাবে বলো তো? হুজুর ক্ষুধায় আম করে বাহিরে নিয়ে আসছে। নবীজি কয় আবু বকর ওমরকে বললেন এখন খাইছো? কয় হ্যাঁ। নবীজি বললেন লাতুস আলুদনা আন হাদা ইয়াউমাল কিয়ামাহ, এই যে খানাগুলা খাইছো না, পেট ভরছো না, এই ব্যাপারেও কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই খানা খেয়ে আল্লাহর ইবাদত করছো কিনা, এই খানা খেয়ে তুমি সঠিকভাবে চলছো কিনা, আল্লাহ তোমারে খাওয়াইছে, খাওয়ানোর পর আল্লাহর হুকুম তুমি পালন করছো কিনা, এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে।